আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি সমাধান করব তোমাদের পাঠ্য বইয়ের 54 পৃষ্ঠার অনুশীলনী 4.1 এর 4 নং, 5 নং এবং 6 নং এই তিনটে অঙ্ক সমাধান করব। তাহলে চলো আমরা একটা একটা অঙ্ক বোর্ডে তুলে তুলে সমাধান করি। খুব সহজভাবে ব্যাখ্যা করব। আশা করি আমার ক্লাসগুলো তোমরা দেখলে বুঝতে পারবা। চলো ক্লাসটি শুরু করি। এখন আমি 4 নং অঙ্কটি সমাধান করব। তোমরা এখানে দেখো a = 4, b = 6 এবং c = 3 হলে 4a² b² - 16ab² c + 16b² c² এর মান নির্ণয় করো। এখন আমাদের বলছে এটার মানটা নির্ণয় করতে। তাহলে এটার মানটা নির্ণয় করতে গেলে আগে আমরা এটা দেওয়া আছে লিখে নিব, তারপর এইটা থেকে কিভাবে সূত্রটা আমাদের কনভার্ট করে নিতে হবে এটা আমি খুব সহজভাবে ব্যাখ্যা করে দেখাবো। তাহলে চলো আগে দেওয়া আছে মানটা লিখে নেই। দেওয়া আছে a = 4, b = 6, c = 3। তারপরে যে প্রদত্ত রাশি দিয়ে আমরা ডাকটা তুলে নিব, অথবা সুতরাং দিয়ে তুমি ডাকটা তুলে নিতে পারো। 4a² b², তারপরে -16 ab² c প্লাস 16 b² c²। আমাদের এখান থেকে বর্গের এই যে বর্গের মাইনাস সূত্রটা হবে যে a - হোল স্কয়ারের সূত্রটা হবে এইটা a² - 2ab প্লাস b²। এটা কিভাবে আমরা বুঝবো? এই সূত্রটা হবে যে মাঝে দেখো কি আছে মাইনাস, এটা মাইনাসটা থেকে আমরা বুঝছি এটা বর্গের মাইনাসের সূত্রটা প্রয়োগ করে নিতে হবে, যে এই সূত্রটা। এখন দেখো আমরা যদি এটা প্রয়োগ করে নিতে চাই, এখানে দেখো 4a² b² আছে। যেহেতু 4 একটা বর্গ সংখ্যা, 4 এর বর্গমূল হচ্ছে এই যে 4 এর বর্গমূল হচ্ছে 2। মনে রাখবা 4 এর বর্গমূল হচ্ছে 2। তাহলে এটার জন্য আমরা এভাবে লিখতে পারি 2ab হোল স্কয়ার। দেখো এটার জন্য আমরা এভাবে লিখতে পারি। কি কারণে এভাবে লিখতে পারি? এটাকে যদি আমরা আবার ক্যালকুলেশন করি তাহলে এইটাই হবে। যেমন 2 কত বা 2 বার 2 দোকানে 4, a কত বা 2 বার এই যে স্কয়ার, b কত বা 2 বার যে b²। এটার জন্য আমরা এটা লিখতে পারবো। তাহলে আমরা এখন এটার বদলে এটা লিখে নিব। দেখো এখানে এটা লিখব 2ab হোল স্কয়ার। এটার জন্য আমরা এটা লিখতে পারবো, আমরা কমন নিয়ে নিলাম 2। তারপরে এইভাবে যদি তোমরা না বুঝো তাহলে আমি আরেকটু সহজভাবে বুঝিয়ে দিই। 4 কে ভাঙলে, যেমন 4 কে ভাঙলে আমরা কয়টা 2 পাবো? 2 গুণ 2, 2 দোকানে 4। তাহলে এই 4 এর জন্য আমরা লিখতে পারি 2 স্কয়ার। তারপরে এই স্কয়ারটা যে আছে স্কয়ার, আর এই বি স্কয়ারটা যে আছে বি স্কয়ার। দেখো প্রত্যেকটা উপরে পাওয়ার 2 2 মিল আছে, এই কারণে আমরা একটা 2 কমন নিব, আর নিচে এই যে এই নিচে যেটি আছে ভিত্তিটা এটা এভাবে লিখে দিব যে 2ab, আর এই যে তিনটা পাওয়ারের জন্য একটা পাওয়ার কমন নিব। আবার দেখো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে হবিকল এইটাই হবে। তোমরা অঙ্কের নিয়মটা মনে রাখবা। অঙ্কের পূর্বে অবস্থা থেকে তুমি যদি বর্তমান অবস্থায় যাও, আবার বর্তমান অবস্থা থেকে যদি পূর্বের অবস্থায় যেতে পারো তাহলে তোমার বর্তমান অবস্থাটা সাজানো ঠিক আছে। আর যদি না যেতে পারো তাহলে তুমি মনে রাখবে তোমার সাজানোটা ভুল। তাহলে এই দেখো আমরা এটা যেতে পারি। 2 দোকানে কত 4, a কে স্কয়ার করলে স্কয়ার, b কে স্কয়ার করলে b স্কয়ার, কারণ এই স্কয়ারটা সবার সাথেই আছে। তারপরে মাইনাস সূত্রে 2, সরি এই যে দেখো, তারপরে দেখো এই যে এখানে দেখো তারপরে মাইনাস আছে, এই যে মাইনাসটা দিব। দেওয়ার পর এটাকে আমরা ভেঙে নিব। এটাকে ভেঙতে গেলে একটু বুদ্ধি করে তোমাদের ভাঙতে হবে। এখানে সূত্রটার দিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে। এই যে সূত্রটা স্কয়ার লেখার পর যে এটা হচ্ছে a, এর উপরে স্কয়ার লিখলাম, পরে সূত্রে আমাদের 2 লাগবে। এখান থেকে আমাদের কি রাখতে হবে 2। তাহলে এখানে লক্ষ্য করো এই যে 16, এই 16 a b² c। এখান থেকে আমাদের যেহেতু সূত্র 2 লাগবে, এখানে আমরা 2 লিখবো। 2 লেখার অর্থ হচ্ছে এই ফলটাকে 2 দ্বারা ভাগ করা। এই যে 2 দ্বারা এই পুরোটার সাথে ভাগ করব। ভাগ করলে 16 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 8 হবে। তাহলে আমরা ফলটা পাবো 8 a b² c। এই অংশটা থেকে যাবে আমাদের 2, যেহেতু সূত্রে লিখতে হবে তাহলে লিখলাম। তাহলে 16 s a b² c থেকে আমরা 2 লিখে নিলে মনে রাখবে 2 দ্বারা এটার সাথে ভাগ হয়ে যাবে। ভাগ হওয়ার পর আমার এই ফলটা রয়ে গেছে, এই ফলটা রয়ে গেছে 8a b² c। তারপর আমাদের কি লিখতে হবে? দেখো এখানে একটু লক্ষ্য করো, 2 লেখার পর এই যে এইটার সাথে গিয়ে হবিকল এটা মিলতে হবে, এইটার সাথে গিয়ে হবিকল এটা মিলতে হবে। তাহলে এখানে আমি যেটা লিখছি 2 এর পরে গিয়ে এটা গিয়ে হবিকল এখানে লিখবো 2ab। এই যে যেহেতু এটা লিখছি যে এটা 2ab, এটাকে হবিকল মিলতে হবে যে সূত্র অনুসারে এটার সাথে হবিকল এটা মিলতে হবে 2 এর পরে। তাহলে এটার সাথে যেটা লিখছি পরে আবার এটার সাথে ভাগ করতে হবে 8a b² c। সির সাথে আমরা কি লিখবো? যে কি দ্বারা ভাগ করব 2ab।
তাহলে 2ab দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পরের ফলটা পেয়ে যাব। 2 দ্বারা যদি 8কে ভাগ করি তাহলে 4 দোকানে 8, এটা কাটা। তারপর এই a আর a কাটা, এখানে b আছে দুইটা, এখানে আছে একটা, এটা কেটে দিলে আমরা উপর একটা b থাকবে আর থাকবে c। তাহলে আমরা ফলটা পাই 4bc। এই যে আমরা এখানে bটা পাবো 4bc। এইভাবে তোমরা ভাগ করে এই অংশটা করতে পারবা। তাহলে দেখো এটার সাথে এটা মিলবে, পরে প্লাস দেওয়ার পর এটার সাথে গিয়ে আবার এই যে দেখো এই যে এইটার সাথে গিয়ে এটাকে হবিকল মিলবে। তাহলে এখানে এটা লিখছি, এটাকে আমার কি করতে হবে, স্কয়ার করতে হবে, 4bc হোল স্কয়ার। দেখো এটার সাথে হবিকল মিলবে, এটা একটা তুমি টেকনিক অনুসারে করে নিতে পারো। এই যে স্কয়ার দিলে এটাকে ক্যালকুলেশন করলে আবার এটা হবে, কারণ 4 কত বা 2 বার 4 4 16, b কত বা 2 বার এই যে b স্কয়ার, c কত বা 2 বার c স্কয়ার, কারণ এই স্কয়ারটা দুইটার সাথে বসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে সূত্রটা আমরা কনভার্ট করছি, মানে সূত্রে পরিণত করছি মানটা থেকে। এখন দেখো আমরা এই যে এইটার জন্য এই যে দেখো স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটার জন্য আমরা লিখতে পারি কি a মাইনাস বি হোল স্কয়ার। এটার জন্য আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কয়ার। এটা কিভাবে হয়েছে, স্কয়ারের ভিতর অংশটা নিব, এই স্কয়ারের ভিতর অংশ নিব, আর এখানে যে চিহ্নটা এই চিহ্নটা বসিয়ে দিব, আর দুইটা স্কয়ারের লাগে একটা স্কয়ার কমন নিব। এখানেও সেম এই কাজটা করব। এই স্কয়ারের ভিতর অংশটা নিব 2ab, তারপরে এখানে যে চিহ্নটা এই চিহ্নটা দিব, তারপরে স্কয়ারের ভিতর অংশটা নিব 4bc। তারপর আমরা কি করব, এই দুইটা স্কয়ারের জন্য একটা স্কয়ার নিব, আর ভিতরটা লিখতে হবে না। এখন এটাকে ক্যালকুলেশন করলেই মানে সূত্রে পরিণত করলে এটা হয়ে যায়। তাহলে এটার জন্য আমরা এটা লিখতে পারি। তারপরে আমরা এখন দেখো মানটা বসাবো। মানটা বসানোর নিয়মটা হচ্ছে আমরা গুণ করে দিব। দেখো 2 যে বসে 2 লিখবো, এই যে 2 এর সাথে a b কি সম্পর্ক, গুণ সম্পর্ক, এখানে ইনটু দিব। এর মানটা কত, এই যে এর মানটা 4 ইনটু b এর মানটা কত, b এর মানটা হচ্ছে 6। পরে যে মাইনাস মাইনাস লিখবো, এই যে 4 যে বসে লিখবো ইনটু b এর মানটা কত, এই যে b এর মান 6 ইনটু এই যে c এর মান কত, c এর মান 3। তারপর এই যে হোল স্কয়ারটা আছে এটা আমরা দিয়ে দিব। এখন দেখো এই তিনটা একসাথে গুণ করব, 4 4 কত 24, 24 দোকানে কত 48, এখানে লিখবো 48 মাইনাস এখানে দেখো 4 4 24, 3 24 কত 72 হয়। দেখি আমরা কত হয়, 3 4 12, 2 হাতের আছে 1, 3 দোকানে 6 আর 1 7, 72। এই যে 72 আমরা লিখে নিব। তারপরে এই যে হোল স্কয়ার আছে এই হোল স্কয়ারটা লিখে নিব। এখন আমরা 72 থেকে 48টা বিয়োগ করব। দেখো 72টা হচ্ছে মাইনাসের, 48টা হচ্ছে প্লাসের। 72টা বেশি, 48 মাইনাস, এই যে মাইনাসেরটা বেশি প্লাসেরটা কম, তাহলে আমাদের মাইনাসের মানটা থেকে যাবে। এখন আমরা এটা বিয়োগ করে নিব। দেখো মাইনাসের 72 থেকে প্লাসে যদি 48 আমরা বিয়োগ করি, যেহেতু মাইনাসেরটা বেশি প্লাসেরটা কম, তাহলে আমরা মাইনাসের ফলটা থেকে যাবে। এখানে ধরো 12, 12 তে 8 গেলে 4, এখানে 1 ধরো 5, 7 থেকে 5 গেলে 2, মাইনাসের থাকবে কত, মাইনাসের 24, এই 24 থাকবে, আর এই যে স্কয়ারটা আছে এই স্কয়ারটা লিখবো। তারপর এটা আমরা এই দিক দিয়ে করে নিব। তাহলে তোমরা দেখো পাওয়ার যদি যোগ থাকে তাহলে মাইনাসটা চলে যাবে। কিভাবে মাইনাসটা চলে যাবে, দেখো মাইনাসটা উঠে যাবে, যে -24 গুণ -24, এই যে মাইনাসে মাইনাসে প্লাস হবে, 24 আর 24 গুণ করলে যে ফলটা হবে এটা আমরা লিখে নিব। 24 আর 24 যদি আমরা গুণ করি দেখো কত হয়, 24 গুণ 24, 24 আর 24 গুণ করলে আমরা এভাবে লিখি, এই যে 24 গুণ 24, এটা আমরা শর্ট টেকনিকে করে নিব। 4 4 16, 6 হাতের আছে 1, তারপরে এভাবে গুণটা করব, এভাবে গুণটা করব, 4 দোকানে 8, 4 দোকানে 8, 8 আর 16 আর 1 17, 7 হাতের আছে 1, 2 দোকানে 4 আর 1 5, 576। আমাদের ফলটা হবে, এটাকে ক্যালকুলেশন করলে হবে 576। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা 4 নং অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন 5 নং অঙ্কটি সমাধান করব। দেখো 5 নং রাশিটি কি বলছে, x - 1/x = 3 হলে x² + 1/x² এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা দেওয়া আছে এই মানটা লিখে নিব। দেওয়া আছে x - 1/x = 3। তারপর x² + 1/x² এর মান কইছে নির্ণয় করার জন্য, তাহলে আমরা এখানে লিখে নিব প্রদত্ত রাশি দিয়ে আমরা উদ্দীপকটা এই যে ডাকটা তুলে নিব, x² + 1/x²। এটাকে ভাঙার নিয়ম হচ্ছে, এটা আমাদের এই সূত্রটা হবে a² + b² অনুসিদ্ধান্ত সূত্রটা হবে। দেখো আমাদের মানটা যেহেতু মাইনাসে দেওয়া, তাহলে মাইনাসের সূত্রটা হবে a - b² + 2ab, এই সূত্রটা হবে।
আর আমরা এটা কিভাবে বুঝবো, এটা অনুসিদ্ধান্তের সূত্র হবে না মূল সূত্র হবে? তোমাদের মান যদি দেওয়া থাকে তাহলে অনুসিদ্ধান্তের সূত্র হবে, আর মান দেওয়া না থাকলে আমরা মূলত বর্গের সূত্র প্রয়োগ করি, মূল সূত্র প্রয়োগ করি। যেহেতু এখানে মান দেওয়া আছে তাহলে এটাকে আমাদের কি করতে হবে, অনুসিদ্ধান্তের সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্তের সূত্রটা হচ্ছে, দেখো এটা মানটা কি মাইনাসে দেওয়া, তাই মাইনাসে শুরু করতে হবে, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এখানে মাইনাস দিলে এখানে প্লাস দিতে হবে। তারপরে যখনই দেখো পাওয়ারটা আলাদা আলাদা থাকবে, এখানে 2 আছে এখানে 2 আছে, পাওয়ারটা আলাদা আলাদা থাকবে, এখানে 2 বসবে, পরে এখানে যা যা লিখছো তা ইনটু দিয়ে লিখবে, x ইনটু 1/x। তোমার মনে রাখবে এখানে যা যা লিখবে এখানে ইনটু দিয়ে তাই লিখবা। তারপরে দেখো এইটা আর এটা কাটা, আর আমাদের এই যে এখানে এইটার মানটা কত, এটার মানটা হচ্ছে 3, এখানে 3 বসাবো, 3 এর উপরে যে এখানে স্কয়ার স্কয়ার দিব, এই যে +2 লিখবো, 2 এই যে 2 এর সাথে 1 গুণ হলে কিন্তু 2 হবে এখানে। তারপরে 3 এখানে কতবার, 2 বার, 3 2 বার গুণ করলে কত হবে, 3 3 কে 9, 3 3 কে 9, আর এই যে 9 + 2, 9 এর সাথে 2 যোগ করলে হবে 11। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা 5 নং অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন 6 নং অঙ্কটি সমাধান করব। এটা দুই ভাবে করা যায়, কিন্তু আমি একটা শর্ট টেকনিকের মাধ্যমে তোমাদের দেখাবো, একটা অন্য রকম নিয়মের মধ্যে। কারণ আমরা যদি যেভাবে করবো এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের সৃজনশীল করার সময় খুবই সহজ লাগবে অঙ্কগুলা। তোমরা মনে রাখবা, যখন দেখবো রিকোয়ার্ড 4 এর রিকোয়ার্ডটা দেওয়া থাকবে তাহলে আমাদের স্কয়ারের মানটা আগে বের করে নিতে হবে। 4 এর রিকোয়ার্ডটা দেওয়া থাকলে দেখো a⁴ প্লাস 1/a⁴, এরকম যদি 4 এর রিকোয়ার্ডটা দেওয়া থাকে তাহলে আমাদের স্কয়ারের মানটা বের করে নিতে হবে, তাহলে আমরা এটা খুব সহজে অঙ্কটা করতে পারবো। দেখো প্রথমে দেওয়া আছে, লিখে নিব, দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু কত 4। আমরা এখন লিখে এটা আমরা রাফ করে নিব, স্কয়ারের মানটা বের করে নিব, a স্কয়ার প্লাস 1/a²। এই যে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার, অনুসিদ্ধান্ত সূত্রটা হবে a প্লাস b, যেহেতু প্লাসের মানটা দেওয়া আছে তাহলে অনুসিদ্ধান্ত সূত্র হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এটা কাটা, এখন এটার মানটা এই যে দেখো এটার সাথে হবিকল এটা মিল আছে, এটার মানটা 4, এখানে 4 বসাবো, এটা সরিয়ে দিয়ে পরে স্কয়ার আছে স্কয়ার লিখবো, এই যে তারপরে -2 আছে, যে -2 লিখবো। 4 কত বা 2 বা 4 4 16, -2, 16 থেকে 2 গেলে 14। তারপর আমরা যে রেকর্ডটা চাইবে এই রেকর্ডটা আমরা করব, এটা অবশ্যই করে নিবা, এইভাবে করলে তোমাদের অঙ্কটা অনেক সহজ লাগবে। দেখো আমরা সুতরাং পদ্ধতি রাশি দিয়ে অবশ্যই ডাকটা তুলে নেবে, a⁴ প্লাস 1/a⁴। এই যে এটাকে আমরা ভাঙ্গা নিয়ম হচ্ছে 4টা থাকলে এই যে 2টার উপরে 2টা দিলেই কি হবে, 4টা হবে, প্লাস এখানেও দেখে a⁴, যে 1/a⁴ আছে, এই যে এভাবে লিখবো, এই 2টার উপরে হোল স্কয়ার দিয়ে দিব। তুমি স্কয়ারটা এখানে দিতে পারো, আর এখানে দিলে সমস্যা নেই, যেহেতু 1 আছে 1 কে স্কয়ার করলে 1ই হয়। তারপর আমাদের এইটা অনুসিদ্ধান্ত এর সূত্রটা হবে, দেখো মানটা আমাদের যে এটা দেওয়া আছে এটা এই অনুসারে আমরা ভাঙবো। এটা ধরবো এর উপরে স্কয়ার, এটা হচ্ছে বি, বি এর উপরে স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, অনুসিদ্ধান্ত সূত্র হবে যে a লিখবো, প্লাস দিয়ে এই যে প্লাসটা দিব, এটা হচ্ছে b, a প্লাস b, তারপরে এই যে হোল স্কয়ার দিব। হোল স্কয়ার দেওয়ার পর এখানে প্লাস আছে, এখানে লিখবো -2, তারপর এই যে এটাকে এখানে বসবে a ইনটু এটাকে এখানে বসবে 1ab। তারপর আমরা এখান থেকে করে নিব, এই যে এটার মানটা দেখো এটার সাথে হবিকল মিল আছে, এটার মানটা হচ্ছে কত 14, আমরা এখানে 14 লিখবো, মানে 14। তারপর এটার উপর স্কয়ার আছে, এই যে স্কয়ার দিব, -2 আছে 2 লিখবো, আর এটা কাটা, এই যে 2 একে 2, 14 কে 2, 14 গুণ 14, 14 আর 14 আমরা গুণ করে নিব। দেখো এখানে 14 গুণ 14, আমরা একটা সহজ টেকনিকে গুণটা করবো, 4 4 16, 6 হাতের আছে 1, পরে এইভাবে গুণটা করে নিব, 4 একে 4, 4 একে 4, 4 4 8 আর 1 9, আর 1 একে 1, 196, 196 থেকে আমরা 2 বিয়োগ করবো, তাহলে আমাদের ফলটা হবে 194। এই যে এটাই আমাদের আনসার। এইভাবে করলে তোমাদের সৃজনশীল করলে যে এইরকম রিকোয়ার্ডের এইরকম মান আমরা পরবর্তী রিকোয়ার্ডে গিয়ে কাজে লাগে। এই কারণে অবশ্যই আমরা এইভাবে না করে গতানুগতিক সারা অন্য সারা যেভাবে করে এবার না করে এভাবে করলে তোমরা অনেক উপকৃত হবে সৃজনশীল করার সময়। আশা করি তোমরা 6 নং অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে, এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।